সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এলআইসি গ্রাহকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর আজকের ভিডিওতে। এলআইসি গ্রাহকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর আজকের ভিডিওতে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই অক্টোবর থেকে চালু হয়ে যাচ্ছে নতুন রুলস, নতুন নিয়ম এলআইসি গ্রাহকদের জন্য। যারা মাঝপথে পলিসি বন্ধ করে দেন বা সারেন্ডার করেন তাদের জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর। তারা আগের থেকে অনেক অনেক বেশি রিটার্ন পেয়ে যাবেন, অনেক বেশি রিফান্ড পাবেন তাদের অ্যাকাউন্টে। আর এই সুখবরটি দিয়েছেন IRDAI অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এলআইসি যারা করেছেন, বিভিন্ন কোম্পানি হতে পারে, সেটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া হতে পারে, LIC যেটা আপনারা চেনেন, SBI লাইফ হতে পারে, HDFC লাইফ হতে পারে, বাজাজ লাইফ হতে পারে। তো যে কোনো কোম্পানি হোক না কেন, যাদের কাছে আপনি পলিসি করেছেন অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স করেছেন, তাদের জন্য আজকের ভিডিওতে অত্যন্ত সুখবর রয়েছে। তা হলো যারা মাঝপথে পলিসি বন্ধ করে দেন বা যারা সারেন্ডার করেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। তো বিস্তারিত আপডেট অবশ্যই দেখে নেব যে আগের কি রুল ছিল, এই অক্টোবর থেকে কি নিয়ম চালু হচ্ছে আপনাদের জন্য, এবং তার বিস্তারিত আপডেট। শুধু এই সুখবরটি দিলাম যে অনেক বেশি রিটার্ন পেয়ে যাবেন বলে ভিডিওটি স্কিপ করে গেলেন তা নয়। বিস্তারিত আপডেট আপনাকে পেতে হবে, বিস্তারিত জানতে হবে যে কিভাবে আপনি এই অনেক বেশি রিটার্ন পাবেন আগের থেকে, বা অনেক বেশি টাকা আপনি পাবেন, তার পদ্ধতি কি রয়েছে, আগের নিয়ম এবং এখনকার নিয়ম বা কি রয়েছে, তার বিস্তারিত আপডেট পেতে গেলে ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের করে রাখছি। সেটা হলো চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ফেসবুক পেজটি ওপেন করলেন এই মুহূর্তে, অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক যে IRDAI এর পক্ষ থেকে কি নিউজ রয়েছে যারা LIC গ্রাহক রয়েছেন তাদের জন্য। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখি যে LIC পলিসি স্যারেন্ডার ভ্যালু অর্থাৎ এবছর 1 অক্টোবর থেকে জীবন বীমা নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে LIC পলিসি স্যারেন্ডার বা পলিসির প্রিমিয়াম আর না দিয়ে পলিসি বন্ধ করতে চাইলে গ্রাহকরা অনেক বেশি পরিমাণ রিফান্ড পাবেন। ভারতীয় বীমা নিয়ন্ত্রণ অর্থাৎ উন্নয়ন কর্তৃপক্ষ IRDAI অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এই নতুন নিয়ম কিন্তু চালু করেছে, যা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা এনে দিয়েছে। এর আগে জীবন বীমার পলিসি প্রথম বছরের মধ্যে স্যারেন্ডার বা LIC পলিসির সমর্পণ করলে কোনো রিফান্ড পাওয়া যেত না। ভালো করে নিয়মটা জানুন। এর আগে জীবন বীমার পলিসির প্রথম বছরের মধ্যে যদি কেউ সারেন্ডার করত বা LIC পলিসি সমর্পণ করত, তাহলে কিন্তু কোনো রিফান্ড পাওয়া যেত না, মানে পুরো টাকাটাই কিন্তু আপনার লস হয়ে যেত, মানে কোম্পানি ঘরে চলে যেত। এখন কিন্তু তা হবে না। এখন IRDAI এর নতুন নিয়ম অনুযায়ী বা সার্কুলার অনুযায়ী জানাচ্ছে সমস্ত বীমা সংস্থাকে গ্রাহকদের স্পেশাল সারেন্ডার ভ্যালু কিন্তু দিতে হবে, এটা জানানো হয়েছে। তো LIC পলিসি সারেন্ডার ভ্যালুর প্রথম বছরের সারেন্ডারে মিলবে রিফান্ড। কি বলা হচ্ছে দেখুন, যে আগের নিয়ম অনুযায়ী যে কোনো কোম্পানির জীবন বীমা পলিসির প্রথম বছরের মধ্যে বন্ধ করলে গ্রাহকরা কোনো অর্থ ফেরত পেতেন না, কিন্তু এখন থেকে প্রথম বছরে যদি পলিসি সারেন্ডার করা হয় তাহলে বীমা সংস্থার পক্ষ থেকে কিছু রিফান্ড পাবেন। এর সুবিধা বিশেষভাবে এন্ডাউমেন্ট পলিসির জন্য প্রযোজ্য হবে। বীমা সংস্থাগুলিকে তাদের স্পেশাল সারেন্ডার ভ্যালু দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এটা একটা গুরুত্বপূর্ণ রুলস তখন তৈরি করে ফেললো IRDAI। কারণ আপনি একটা পলিসি দিয়েছেন বা দুটো প্রিমিয়াম দিয়েছেন, সেক্ষেত্রে আপনার পুরো টাকাটাই কিন্তু মার হয়ে যেত বা লস হয়ে যেত, সেটা কোম্পানি ঘরে চলে যেত, আপনি কোনো সারেন্ডার ভ্যালু পেতেন না। কিন্তু এখন আপনি একটা বা দুটো পলিসির প্রিমিয়াম দেওয়ার পরে কোম্পানি কিন্তু আপনাকে সারেন্ডার ভ্যালু দিতে বাধ্য। এটা কিন্তু IRDAI নতুন রুলস করলো। একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আগে পলিসি চালু 3 বছরের আগে সারেন্ডার করলে 1 টাকাও ফেরত পাওয়া যেত না, যেটা আমি একটু আগে বলছিলাম যে 3 বছরের আগে যদি সারেন্ডার করতেন তাহলে কিন্তু 1 টাকাও ফেরত পাওয়া যেত না। আর 6-7 বছরের মধ্যে সারেন্ডার করলে শুধুমাত্র জমা করা প্রিমিয়ামের 50% ফেরত পাওয়া যেত। 3 বছরের আগে যদি আপনি সারেন্ডার করতেন বা পলিসির প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিতেন তাহলে কিন্তু 1 টাকাও ফেরত পেতেন না। আর 6-7 বছরের মধ্যে যদি সারেন্ডার করতেন তাহলে কিন্তু যারা করতো তারা 50% ফেরত পেত, অর্থাৎ যে টাকা জমা হতো তার 50% টাকা ফেরত পেতেন। ধরুন কেউ 2 লক্ষ টাকা প্রিমিয়াম জমা করেছে, 4 বছরের মধ্যে পলিসি সারেন্ডার করলে তিনি 1.2 লক্ষ টাকা ফেরত পেতেন, অর্থাৎ 1,20,000 টাকা ফেরত পেতেন। কিন্তু নতুন নিয়ম অনুসারে এখন একই পরিস্থিতিতে 1,00,000
55,000 টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে। অর্থাৎ সারেন্ডার ভ্যালু কিন্তু অনেকটাই আগে বাড়ানো হয়েছে বা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো স্পেশাল সারেন্ডার ভ্যালু বাড়ানো হয়েছে। দেখুন নতুন নিয়ম, স্পেশাল সারেন্ডার ভ্যালু নিয়মে রিভিউ করা হবে এবং গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা দেওয়া হবে, যেখানে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আইআরডি এর নির্দেশ অনুযায়ী বীমা সংস্থাগুলিকে প্রথম বছরেই গ্রাহকদের সারেন্ডার ভ্যালু সম্পর্কে জানতে হবে বা জানাতে হবে। যে কোনো গ্রাহক যদি 50,000 টাকার প্রিমিয়াম দেয়, 10 বছরের একটি পলিসি কেনেন, তা প্রথম বছরের বন্ধ করতে চান, তাহলে এখন থেকে 31,295 টাকা পর্যন্ত রিফান্ড পাওয়া সম্ভব। দেখুন নিয়মটা জানুন বা রুলসটা দেখে নিন আপনি। দেখুন 50,000 টাকার একটা প্রিমিয়াম আপনি কিনলেন, কিনে প্রথম বছরই আপনি বন্ধ করে দিলেন। সেক্ষেত্রে কি হতো না, 3 বছর এটা রানিং না করলে আগের নিয়ম ছিল যে এই টাকাটা পুরোটাই আপনার কোম্পানির ঘরে চলে যেত। কিন্তু এখন যদি 50,000 টাকা প্রিমিয়াম দিয়ে থাকেন আপনি, তাহলে 10 বছরের একটি পলিসি কেনেন 10 বছর টার্মে, তাহলে প্রথম বছর যদি বন্ধ করে দেন, যদি আর প্রিমিয়াম না দেন 50,000 টাকা দিয়ে বা প্রথম এক প্রিমিয়াম দিয়ে না দেন, তাহলে কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন দেখুন 31,295 টাকা। এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ, কারণ আগের নিয়ম অনুযায়ী সব টাকাটাই কিন্তু আপনার জলে চলে যেত, অর্থাৎ কোম্পানি ঘরে চলে যেত। এখন কিন্তু আপনি অনেকটা টাকাই কিন্তু ফেরত পাচ্ছেন। কেউ হয়তো একটা পলিসি কিনেছে যে তিনি হয়তো ভবিষ্যতে চালাবেন, তার জন্য তিনি একটা বা দুটো প্রিমিয়াম দিয়ে কিন্তু তার পক্ষে আর প্রিমিয়াম দেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ দিতে পারেননি তিনি। সেক্ষেত্রে কি হতো, তার পুরো টাকাটাই লস হয়ে যেত। এখন কিন্তু সেটা হবে না। তো আগের নিয়ম ও বর্তমান নিয়মের দেখুন একটু পার্থক্য রয়েছে। তো এর আগে এমন অবস্থায় প্রথম বছরের প্রিমিয়ামের পুরো অর্থই নষ্ট হতো, যেটা বলা হলো। তবে নতুন নিয়মে গ্রাহকরা তাদের পলিসি নিয়ে আরো বেশি ফ্লেক্সিবল হবেন এবং প্রয়োজনে অনুযায়ী পরিকল্পনা বদল করতেও পারবেন। অর্থাৎ এখন যে কোনো জীবন বীমা পলিসি চালু করলে 3 বছর না চালালেও কিছুটা টাকা ফেরত পাবেন। 6 বছর পর বন্ধ করলে সর্বোচ্চ 1,55,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধা কি রয়েছে এখন দেখুন, অনেকেই নিজের প্রয়োজনে এলআইসি এজেন্টের চাপাচাপিতে বা এলআইসি পলিসি করে থাকেন। তবে কিছুদিন পর আর্থিক কারণে বা ব্যক্তিগত অন্য কারণে পলিসি বন্ধ করতে চাইলে টাকা ফেরত পাওয়া যেত না। যেটা আমি একটু আগে বলছিলাম যে গ্রাহকরা এজেন্টদের চাপে পড়ে হোক বা যে কোনো কারণে হোক এটা পলিসি কিনলেন, কেনার পরে সেটা আর চালাতে পারলেন না, সেক্ষেত্রে তিনি পুরোটাই কিন্তু তার টাকাটা জলে চলে যেত। এখন কিন্তু সেটা আর হবে না। তবে এবার থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পাবেন। এর ফলে যারা পলিসি বন্ধ করতে চাইবেন তাদের আর পুরো টাকা লস হবে না। যারা ব্যক্তিগত কারণে এলআইসি পলিসি সমর্পণ করতে চান, তারা নিকটস্থ অফিসে বা এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন। এই বিষয়ে তাদের সঙ্গে আরো তারা নিয়ম কিন্তু তারা বলে দেবে। তো নতুন নিয়ম গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে, কারণ জীবন বীমার পলিসি বন্ধ করলে বা এলআইসির পলিসি সমর্পণ করলে অনেকেই গ্রাহকের নিয়মের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। তো নতুন নিয়মে অনেকেই উপকৃত হবেন এবং তারা টাকা ফেরত পাবেন। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম এলআইসি সম্পর্কে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। সে এসবিআই হোক, এলআইসি হোক বা বাজাজ হোক বা এইচডিএফসি হোক, যে কোম্পানির আন্ডারে আপনি পলিসি কেনেন না কেন, আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম বা রুলস কিন্তু নিয়ে আসলো এই অক্টোবর থেকে আইআরডিআই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে আপনি, আবারও বলে দিই, বুঝিয়ে দিই আপনাকে, যেখানে আপনি একটা পলিসি কিনলেও, প্রথম বছরের পলিসি কিনেও যদি আপনি বন্ধ করে দেন, তবুও কিন্তু টাকাটা আপনার বিফলে যাবে না বা জলে যাবে না। আপনি তার টাকার কিছুটা অংশ কিন্তু ফেরত পাবেন, যেটা এই 2024-এর আগের রুল ছিল। আপনি কিন্তু 3 বছর না চালালে সেই টাকাটা পুরোটাই জলে চলে যেত বা কোম্পানি ঘরে চলে যেত, 1 টাকাও আপনি রিফান্ড পেতেন না। এখন কিন্তু আপনি পেয়ে যাবেন প্রথম পলিসি বন্ধ করলে বা সারেন্ডার করলে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের কারেন্ট আপডেট নিয়ে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য আপনাদের জন্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার এলআইসি পলিসি সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।